আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দাজ্জালের পরিচয় এবং তার উৎসস্থল কোথায়, বর্তমানে আছে কোথায় এবং সে কিয়ামতের আগে বের হবে কোথা থেকে। দাজ্জাল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত হাদিস আসছে যে ভুরি হাদিস, ডজনের উপরে হাদিস। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযাব। কোন নবী এমন ছিলেন না যে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন অথচ তিনি এই কানা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সাবধান করেননি। তার মানে যত নবী দুনিয়াতে আগমন করেছেন সবাই তাদের উম্মতকে কানা দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। এটা এই জন্য যে সে ভয়াবহ। তারপরে বলেছেন আলা ইন্নাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জেনে রাখো সে হলো আল আ'ওয়ার, সে হলো কানা দাজ্জাল। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, এবং তার দুই চোখের মাঝখানে মানে এই জায়গায় লেখা আছে কাফির। তারপরে এটা বুখারীতে ৭১৩১, মুসলিম ২৯৩৩। তারপরে আল্লাহ নবী বললেন সুম্মা তাহাজ্জাহু, মুসলিম শরীফে আসছে যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উচ্চারণ করলেন, কাফ তারপরে ফা রা এইভাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈযু ফি সালাতি মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে তিনি আশ্রয় চাইতে আমি শুনেছি। এটা বুখারী ৭১২৯ এবং মুসলিম ৫৮৭ সিরিয়ালে আসছে। এই যে কাফির শব্দটা লেখা থাকবে কিন্তু সবাই কি পড়তে পারবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিব। এটা মুমিন হলে সে পড়তে পারবে, এতে যদি সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক। এবং এখানে অশিক্ষিত অর্থ হতে পারে সে অন্য ভাষায় শিক্ষিত, পণ্ডিত নিজের ভাষায় অথবা ইংরেজি ভাষায়। এখানে উদ্দেশ্য হলো আরবি না জানা লোকও পড়তে পারবে, শর্ত হলো সে মুমিন যদি হয়ে থাকে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ ২৯৩৪ সিরিয়ালের হাদিসে এই শব্দটা আসছে। আর এর ব্যাখ্যাতে আর কেউ কোনো বর্ণনা কোথাও বলছেন যে পড়তে পারবে কুল্লু মান ইয়াকরাহু আমালা, যে ব্যক্তি ওই দাজ্জালের আমলকে, তার আচরণকে অপছন্দ করবে আল্লাহ পাক তাকে সেটা পড়ার তৌফিক দান করবে। তার মানে আগ থেকে আপনাকে সচেতন হতে হবে এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। প্রত্যেক নবীরা যেহেতু তার উম্মতকে সাবধান করেছেন, অথচ ইনি তো আসবেন আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে, আরো কিয়ামতের প্রাককালে। তাইলে কেন এটা থেকে আশ্রয় চাওয়ার ব্যবস্থা করা হলো? এটাকে ভয়াবহতা বোঝানোর জন্য এবং এটার থেকে মানুষ যাতে সাবধান থাকে সেই হিসাবে। এখন বাঁচতে গেলে আপনার তদবিরও লাগবে, জ্ঞান লাগবে, আপনাকে ফিতনা থেকে বাঁচার যত ব্যবস্থাপনা সেটা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে আসবে কত সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, ৩০ জনের মতো। এবং এটার একটা উদ্দেশ্য হলো সংখ্যা, আর একটা হলো যে সংখ্যা না, এটা বেশি বোঝানো। এরা হবে মানুষকে প্রতারণাকারী। দাজ্জাল শব্দের অর্থই হলো প্রতারক, ভণ্ড আমরা যাকে বলি। এবং কাযযাব মানে মহামিথ্যুক। কাযিব হলে মিথ্যাবাদী, আর কাযযাব হলো মহামিথ্যাবাদী, ডাহা কথা বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এ তো হলো চূড়ান্ত পর্যায়ের। তার জান্নাত আসলে জাহান্নাম, তার জাহান্নাম মূলত জান্নাত। তাকে যে মানবে তার সামনে সারা দুনিয়ার সবকিছু খুলে দিবে, আর যে তাকে মানবে না সবকিছু বন্ধ করে দিবে। এমনকি আসমান থেকে বৃষ্টিও যাকে চাইবে, যার উদ্দেশ্যে, যে এলাকার উদ্দেশ্যে, তার নির্দেশে বৃষ্টি বর্ষিত হবে। যে এলাকার সে ইচ্ছা করবে যে বৃষ্টি বন্ধ করতে, সে নির্দেশ দিবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খরা হয়ে যাবে, অনাবৃষ্টি দেখা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে যে আমার নির্দেশে তুমি জীবিত হও, কবরস্থানে গিয়ে একটা লাশের সামনে গিয়ে হয়ে যাবে। আরেকজনকে বলবে তুমি মরে যাও, মৃত্যুবরণ করবে। এটা দেখার পরে কে তার ঈমান বাঁচাইতে পারবে? শুধুই মাত্র যে ব্যক্তি ফিতনা থেকে সে সব সময় সাবধান থাকে, যে কোনো ধরনের। ওই সেমি দাজ্জাল আজকে যে আলখাল্লা পরা, লম্বা পাগড়ি পরা, তারপরে শান দেখানো, দাড়ি দেখিয়ে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রচুর পরিমাণে দাজ্জাল। এই জন্য ওই দ্বিতীয় ব্যাখ্যাটাই শক্তিশালী, যে এখানে ৩০ দিয়ে উদ্দেশ্য হলো সংখ্যাধিক্য। লা ইলাহা ইল্লাল্লাহ। কত যে দাজ্জালের আগমন ঘটবে এটার সীমা নেই। ইমাম মেহদী রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে যেরকম মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতদিন উনি দুনিয়া থেকে গেছেন এর হয়েছে ১৫০০ বছর, আর মেহদির মিথ্যা মেহদি এসে গেছে এই পর্যন্ত ২৫০০। তাইলে বোঝা গেল কত কঠিন ফিতনা আমাদের সমাজে এই আপনার ধূম্রজাল পাকানো, ধোঁয়াশা পাকানো, এবং এই যে দাজ্জাল যাকে বলে, দাজ্জাল মানে ভণ্ডামি, এটা কি পরিমাণ মাথা চাড়া দিয়ে উঠেছে। তো বাঁচতে গেলে বোঝা গেল ইমানদার হওয়া লাগবে।
এবং এখানে ব্যাখ্যাতে কি আসছে, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফ শরাতে লিখছেন, ইউযিরুহাল্লাহু লিকুল্লি মুসলিম ওয়া ইউখফিহা আম্মান আরাদা শাকাওয়াতাহু ওয়া ফিতনাতাহু। আল্লাহ পাক ওই যে কাফির শব্দটা, এটা প্রকাশ করে দিবেন, এমনকি পড়াটাও সহজ করে দিবেন, চিনাটা সহজ করে দিবেন যে এটাই দাজ্জাল খাঁটি মুমিনের জন্য। কিন্তু যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন যে এটা হতভাগা হোক, সে সৌভাগ্যবান না হয়ে ফিতনার মধ্যে পতিত হয়ে সে গুমরাহ হবে, জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এই যে কাফির শব্দটা সুস্পষ্ট থাকা সত্ত্বেও এটা তাকে প্রকাশ করবেন না, তার সামনে এটা সে বুঝার মতো করে আল্লাহ পাক পেশ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এর আগের যে সেমি দাজ্জাল, এগুলো থেকে আমরা বাঁচতে পারলাম না, অনেকেই বাঁচতে পারলাম না। আমাদেরকে ধোঁকা দিয়ে দিনের নামে যেই কথা বলে আমরা সব বিশ্বাস করি। আমাদেরকে বলে দিল যে আল্লাহ আল্লাহ জিকির করলে কবরে গিয়ে নাকির মুনকির ফিরিস্তা নাকি জিকিরের তুলে উনি দুইজন পালিয়ে যাবেন আর এদিকে উনি বেঁচে যাবে। এটা দাজ্জালি না? কত কঠিন প্রকারের দাজ্জালি। এইভাবে এটা বললে সেটা হবে, এটা না সেটা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিজেদের পক্ষ থেকে এটা করলে আল্লাহ পাওয়া যাবে, এটা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। এগুলো সব দাজ্জালির কাজ করতেছে। এবং এরা হলো আমাদের সমাজে যারা সুফি সম্প্রদায়, এরা যদি ধরা যায় যে সেমি দাজ্জাল, তাহলে ওরা হলো সেমি দাজ্জালের একেবারে কাছাকাছি দাজ্জাল, যাদেরকে রাফিজি শিয়া বলে এতদিন যাবৎ আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকেই তাদের এই পাগড়ি দেখে, দাড়ি দেখে মনে করছে যে এটা আল্লাহর ওলি, অথচ সে যে কত বড় শয়তানের ওলি, কত মানুষকে যে তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কত ভাবে যে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সম্পর্কে মানুষের প্রতি ঘৃণা জন্মাছে। এটা যদি ওই লেবাস না পড়তো ইসলামের, তাহলে খ্রিস্টান হয়ে এবং সাপ ক্লিয়ার কাট ইহুদি হয়ে অথবা হিন্দু বৌদ্ধ হয়ে এটা কিন্তু পারতো না। আপনারা দেখে থাকবেন, নেটের মধ্যে এগুলো দেখবেন, তাহলে শিক্ষণীয় কিছু জিনিস পাবেন। আল আজহারের দিন না হয় একজন প্রফেসর ওখানে গেছে, তারা ঐক্য করবে, এই যে তাদের হলো এটাই ইস্যু। তারা হলো মৌসুমি পাখি, তাও কত বছর পরে। আর মৌসুম তো কিছু আছে যে বছরে ঘুরে আসে, ওদের হলো শত বছরও লাগে, যুগও লাগে। এরপরে তারা সামান্য কিছু কথা বাস্তবে প্রমাণ করে, তাও মিথ্যা, কি পরিমাণ মিথ্যা দেখেন। এরপরেও যারা ধোঁকা খায়, এরা আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের কাছে এরা যে কত ধোঁকা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন গিয়ে বলতেছে ঐক্যের কথা, ওদের মধ্যে ঐক্যের কোনো কিছু আছে? ঘোষণা দিয়ে বলেছে যে আমরা আহলুস সুন্নাহর সাথে না তাদের রবে এক, না তাদের নবীতে এক, না ওয়ালায়েতে এক, না কিতাবে এক, না ধর্মে এক, না কর্মে এক। তার মানে পরকালেও তাদের এক নাই। গিয়ে বলছে ওই জান্নাতে গেলে যাব যেখানে আরবি একটা অক্ষর শোনা যাবে না, তাহলে পরকালও তার ভিন্ন, ওইটা দিলে জান্নাত হবে? এটা তো বুঝার আর কোনো বাকি নাই। এদের হাসর কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিন রাত অহর নিশি যারা গায়রুল্লাহকে ডাকে, তাতে আল্লাহ নবীর নাতির নাম হলে কি হবে, নবীর নাম হলে কি হবে? জিবরিলের নামে যদি আহাজারি কেউ করে, তার কাছে সাহায্য চায়, আর্তনাদ করে, মুশরিক হওয়া থেকে তাকে বাঁচানোর কোনো ফতোয়া আছে? এই আসমানের নিচে জমিনের উপরে কোনো মুফতি আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে আমাদের জাতিকে কত সেমি দাজ্জাল ধোঁকা দিয়ে দিচ্ছে। এরা তো শিয়া, কিভাবে রুচিতে কুলায়। এদের মৃত্যুর সময় যে ঢোল ডুবকি বাজে, কালকে যে মৃত্যুর সময় কি মাত্র 40 তো ফিরাউনি অনুকরণ, ফিরাউনি এটা রীতি, এটা তো কোনো মুসলমানদের না। আমাদের মধ্যে যেটা আসছে এটা বেদাতিরা আলিঙ্গন করেছে, এই জন্য বেদাতিদেরও তো অবস্থা হলো জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কৌসারে পানি এনে রেডি থাকবেন, তারপরে ফিরিস্তারা তাদেরকে হাঁকিয়ে নিয়ে চলে যাবে। তিনি বলবেন যে কি হয়ে গেল, এদের না অজুর চিহ্ন দেখতে পাচ্ছি, ভালো করে কান খাড়া করে শুনে রাখো। ওরা তো অজু করে না, এরা তো অজু করে। বেদাতি সুন্নি সমাজের, আহলুস সুন্নাহ সমাজের, এদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কৌসারে পানি পান করতে দেওয়া হবে না। তারপরে এটা যখন কারণ দর্শানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি নতুন কিছু তারা উদ্ভাবন করেছিল, আপনার দিনের মধ্যে সংযোগ করেছিল, আপনি জানেন না। আরেকটা প্রমাণ পাওয়া গেল নবী গায়েব জানতেন না। এতে সুস্পষ্ট আর কোনো দলিল লাগে? যদি মানার ইচ্ছা থাকে, দাজ্জাল অনেক কাছে এসে যাচ্ছে তার সময়, ওইটা থেকে বাঁচতে গেলে, এর আগে সেমি দাজ্জাল থেকে বাঁচতে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে 100 ঈমান আনতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে হবে, ইস্তেকামত যাকে বলা হয়, হেদায়েতের উপরে, নেক আমলের উপরে, পাপ থেকে বাঁচার উপরে। তা না হলে বাঁচা যাবে না। এই এখনই ছিটকে পড়তেছে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম, শুধুমাত্র সামান্যতম ইসলামের একটা হাক ডাক দিচ্ছে, তাও মিথ্যা মুনাফিকি করে। এরপর আমাদের একদল পাগল হয়ে যাচ্ছে ওদের জন্য। এরা দাজ্জাল আসলে যে একেবারে মানে খড় কুটার মতো, এরা উড়ে উড়ে ধুলি কণার মতো ওদের ফাঁদে পড়বে এবং জাহান্নামের তারা পথ ধরবে। এই জন্য এদের থেকে বাঁচানোর জন্য উম্মতে মুসলিমা যারা আলেম ওলামা, তাদেরকে শুভাকাঙ্ক্ষিতা নিয়ে এদের কথা বলতে হবে। এবং যেখানে সত্য বললে না বললে বুঝবে না, সেখানে সত্য হিসাবেই বলতে হবে। কারণ আমাদের এই জাতি হলো সত্যের ভক্ত, নরমের জম। আসবে কোথার থেকে, আসে কোথায়? এটা আসে সিরিয়াতে, এবং আরেক হাদিসে সিরিয়া এবং ইরাকের মাঝামাঝিতে, এটা মুসলিম শরীফের 2937। আর বের হবে কোথার থেকে? বের হওয়ার জায়গা কিন্তু ভিন্ন।
বের হবে খুরাসান থেকে। আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিল মাশরিকি আরদিন বিল মাশরিবি মাশরিকি ইউকালু লাহা খুরাসান। তিরমিজি 2237 নম্বর হাদিস। আর তার অনুসরণ করবে কারা আর কোথা থেকে ওরা বের হবে? ওই যে খুরাসান, এটা ইসফাহানের মধ্যেই আর কি। বলছে যে ইয়াত্তাবিউ আদ-দাজ্জালা মিন ইহুদি আসফাহান। আসফাহান মানে যেটা এখন ওই ইরানের মধ্যে আছে, সেখান থেকে দাজ্জালের অনুসরণ করবে 70,000 আলাইহিমুত তায়ালিসা। এদের গায়ে থাকবে শাল, আমরা যাকে শাল বলি, শাল। এখন আপনারা দেখতে পাবেন বিশেষ একটা শাল আছে, এটা কোনো সময় তারা এখানে এরম করে পট্টির মতো করে রাখে, কোনো সময় তারা মাথার উপরে রাখে। আর আমাদের সমাজে যেটা ডান দিকে বাম দিকে ভাঁজ করে ফেলে রাখা হয়। তো মোট কথা ওদের আসল বিশেষ শাল যেহেতু বোঝানো হয়েছে, ওটা হলো ওইটাই উদ্দেশ্য। এটা আসছে মুসলিম শরীফের 2944 নম্বর সিরিয়ালে। তো এইভাবে, এবং ইহুদ আরেক শব্দে ইহুদ শব্দও মেনশন করা হয়েছে। তো হলো ইহুদিদের সম্পর্ক হলো দাজ্জালের সাথে, আর হলো এদের এই দাজ্জাল ইহুদিদের তাদের সাথে আবার সম্পর্ক দেখা যায় বর্তমান রাফিজি প্রকৃতির শিয়াদের সাথে। এই জন্য এদের সাথে যারাই যত বেশি আপনার ওই যে যা বলতেছি যে এদের ভক্তি দেখাচ্ছেন, এদের মায়াকান্নায় ফেটে পড়তেছেন, আপনাদের কিন্তু বেশিরভাগ সম্ভাবনা দাজ্জালের ফিতনায় পতিত হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যদি রক্ষা না করেন, আল্লাহ পাক যদি রক্ষা না করেন, তাহলে কেউ তো বাঁচতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করতে হবে এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য নিজের কাছে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে পরে আল্লাহ পাক আপনাকে ওই সময় চিনায় দিবেন। যেমন কবরের প্রশ্ন উত্তরের মধ্যে আরবি না জানা থাকলেও ফিরিস্তারা যে প্রশ্ন করবে, আল্লাহ পাক আপনাকে উত্তর জায়গায় দিবেন আপনার মনের ভিতরে। এখানে শিক্ষিত হওয়া লাগবে না, কিন্তু ধার্মিক হওয়া লাগবে, ইসলামের অনুশাসন মানা লাগবে। আর সেই সাথে আপনার কি করা লাগবে? দোয়া করা লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, এটা মধ্যে বলা হয় নাই যে হ্যাঁ, এটা তো বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইছেন, এমনকি 4টা জিনিস থেকে আশ্রয় না চাইয়া তিনি সালাম ফিরতেন না। এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তাহলে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়া এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, আর জীবন এবং মরণের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। এবং আরেক হাদিসে আসছে, বুখারীতে ওটাও আসছে, মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এটা হলো মহা পাপ থেকে, যে কোনো ধরনের কঠিন পাপ, যেটা মারাত্মক পাপ অথবা যেটা মাপ হয় না, এই ধরনের পাপ। আর আরেকটা হলো মাগরাম মানে ঋণী হওয়ার থেকে। এগুলো বুখারীতে আসছে। এই 5টা জিনিস তাইলে বোঝা গেল, সব মিলাইলে মাগরাম সহ এখানে হয়ে গেল 2টা, তাইলে 6টা জিনিস থেকে আশ্রয় চাইবেন। অনেক আলিমগণ বলেছেন এগুলো থেকে আশ্রয় চাওয়া হলো ওয়াজিব পর্যায়ে। তাইলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো মুস্তাহাব পর্যায়ের। এই জন্য সময় কম থাকলে আগে এগুলো করে নেবেন, তারপরে সেই দোয়া মাসুরা নামে আমাদের সমাজে যেটা প্রসিদ্ধ সেটা পড়বেন। আর এর আগে ফিতনা থেকে বাঁচার জন্য নিজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবেন। যত ধরনের গুমরাহি বেদাতি যত কথা এবং কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে এবং যেগুলো সুন্নাহ থেকে আপনাকে দূরে সরায় এনে যে কোনো অজুহাতে, এটা তদবিরের নামে, এটা আমার এই ফায়দা হবে এটার নামে, এটা হলো আল্লাহর নবীর মুহাব্বতের নামে, এই যে মিলাদ মাহফিল সহ সবে বরাত সবে মারাজ, এগুলো কোনোটা আল্লাহর ভালোবাসার দোহাই দিয়ে, কোনোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে এগুলো করা হচ্ছে। এই জন্য এর থেকে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন এবং দাজ্জাল আসার আগের সেমি দাজ্জাল এই ফিতনা থেকে ওদিন আমরা রক্ষা পেতে পারি। কারণ হতে পারে আমাদের যুগ পর্যন্ত দাজ্জাল আমরা পাবো না, তাইলে সেই সেমি দাজ্জালকে দিকে আমরা গুমরা হব, আমরা কি জাহান্নামের পথ বেছে নিব? হতেই পারে না। আল্লাহ পাক এর কাছে আজকের এই দোয়া কবুলের সময়, শুক্রবার দিনের পড়ন্ত বিকেলের এই সময় দোয়া করছি, তার আসমা হসনার উসিলা দিয়ে আল্লাহ তুমি তামাম জাহানের মুসলমানদেরকে যারা শাহাদতের বাক্য উচ্চারণ করেছে, মনে প্রাণে তার জন্য শর্তগুলো পালন করে দৃঢ় বিশ্বাসের সাথে, একনিষ্ঠতার সাথে, সততার সাথে, ভালোবাসার সাথে এবং গায়রুল্লাহ যত নামী জিনিস আছে এগুলোর থেকে তাদের সম্পর্ককে সরিয়ে নিয়ে আসার সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে 7টা থেকে 8টা যে শর্ত সবগুলো সামনে রেখে যেন আল্লাহ পাক এটাকে আমাদের পক্ষে ধারণ করার তৌফিক দান করেন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। আর তার নিজ গুণে আমাদের আমলগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। উপসাগরীয় মুসলমানদের উপরে, এই দেশগুলোর উপরে যেই ফিতনা, যেই গুলি বর্ষণ হচ্ছে, যেই অস্ত্রগুলো ছুড়া হচ্ছে, মারা হচ্ছে, এগুলো যেন আল্লাহ পাক তার নিজ গুণে, তার নিজ ক্ষমতায় এগুলিকে আল্লাহ পাক ঠেকিয়ে দেন, থামিয়ে দেন। ঠিক তদ্রুপ যেই যেখান থেকে হামলা চালাচ্ছে, সে ইসরায়েল নাকি সে আমেরিকা নাকি সে ইরান নাকি না তুরান নাকি না যেই কেই হোক, এই যে জিনিসগুলো, এগুলো হলো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, মানুষকে কষ্ট দেয়, জীবজন্তুকে পর্যন্ত কষ্ট দেয়, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তারা কি করে ক্ষতি সাধন করে এবং নাশকতার কাজ করে, নিরীহ মানুষ সেগুলোর বেশিরভাগ বলির শিকার হয়। আল্লাহ পাক এই ধরনের অভিশাপ থেকে তামাম জাহানের মুসলমানদেরকে বিশেষ করে এমনকি গোটা বিশ্বকে আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন।
আল্লাহ যারা আমাদের মারা গেছেন এদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, আর যারা আমরা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের উপর অটল রাখো, এবং যেদিন আমাদেরকে দুনিয়া থেকে নাও ঈমানের সাথে নাও, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিনদের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে ঠাঁই দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।